আজকে বানাতে গেলাম এক আর হয়ে গেল আর এক। কি বলবো, মনে এত কষ্ট হচ্ছিল। হায়দ্রাবাদে তো নলেন গুড় পাওয়াই যায় না, তো বাড়ি থেকে একটু যেহেতু গুড় এনেছিলাম তাই চেষ্টা করছিলাম নলেন গুড়ের রসগোল্লা বানানোর, কিন্তু পুরোটাই ওয়েস্ট হয়ে গেল। কিন্তু তা দিয়েই বানিয়ে ফেলেছিলাম আর একটা ইয়াম্মি ডিশ, আমের ক্ষীর। তো কি থেকে কি হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো পুরো ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি 1 লিটার দুধকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি, তারপরে একটু লেবুর রস মিশিয়ে এটার ছানা কাটিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে ছানাটা রেডি হয়ে গেল। এই রসগোল্লা বানাতে গিয়ে কি ভুল হয়েছে আমার অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এখানে নর্মাল পানিতে আমি ছানাটাকে ধুয়ে নিচ্ছি, কারণ লেবু দিয়ে যেহেতু ছানাটা কাটিয়েছি তাই টক ভাবটা চলে যাবে। এবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে এটাকে ভালো করে একদম সফট করে নেব। এখানে 5-7 মিনিট মতো আমি হাতের তালু দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। রসগোল্লা যেভাবে বানানো হয় আমি সেভাবেই ট্রাই করছিলাম, জানি না আমার কি হলো। তারপরে এই যে দেখো হাতের এই অংশটা দিয়ে ভালো করে চেপে চেপে আমি ঘষে নিচ্ছিলাম। কিভাবে ঘষতে ঘষতে একটা সফট মোলায়েম ভাব চলে আসবে, তখনই এটা রেডি হয়ে যাবে। এই যে দেখো হয়ে গেছে বলে থালা থেকে পুরো এটা উঠে যাচ্ছে। এইবার আমি এতে অ্যাড করব ইনোর দিলে নাকি বেকিং সোডার কাজ করে। রসগোল্লা সফট হয় আর একটু ফ্লপি হয়, যার জন্য আমি ইনো দিয়েছি। আর এখানে একটুখানি ফুড কালার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে দেখো এতটা সুন্দর লাইট পিঙ্ক কালার আসছিল, দেখতে দারুণ লাগছিল। এবার একটু করে কেটে নিয়ে আমি রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে রোল করে করে আমি একটা রসগোল্লার শেপ দিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলোকে অফ ক্যামেরায় একে একে বানিয়ে নিচ্ছি। এই যে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার সেরাটা বানিয়ে নিতে হবে, যার জন্য আমি এখানে জল গরম করতে বসিয়েছি। তাতে দিলাম নলেন গুড় আর দারুচিনি আর এলাইচি। এবার শিরাটা ভালো হয়ে ফুটে আসলে ওই যে ছানার বলগুলো করে রেখেছিলাম সেইগুলো একে একে দিয়ে দিলাম। তখন পর্যন্ত তো সবই ঠিকঠাক ছিল, কিন্তু 3-4 মিনিট পরে যা হলো সেটা দেখে তো আমি পুরোই অবাক। সব রসগোল্লা গলে পুরো পানি পানি হয়ে গেছে। কিন্তু এত কিছু করলাম আর এটাকে কি করে ওয়েস্ট হতে দিই, যার জন্য আমার মাথায় নিউ আইডিয়া আসলো। আমি এখানে চিড়েকে ভিজিয়ে তারপরে পেস্ট করে নিয়েছি, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে একটু বয়েল করে নেওয়ার পরে আমি দেব এখানে আমের পিউরি। পাকা আমকে ছোট ছোট করে কেটে মিক্সারে এইরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা এখানে মিশিয়ে দিলাম। আর রেডি হয়ে গেল আমার আমের ক্ষীর। এটা ফ্রিজে রাখার পরে খেতে পুরো কেকের মতোই লাগছিল। যাই হোক, নেক্সট বার অবশ্যই আমি ভালোভাবে রসগোল্লা বানাবো। তো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও।